কি রে, এখানে দাঁড়িয়ে কি করছিস? দেখার জিনিসটাই দেখতাছি। তোদের তাকিয়ে থাকা দেখে মনে করেছিলাম অসাধারণ কিছু। অবশ্যই অসাধারণ। আজ পর্যন্ত ওরে কেউ আই লাভ ইউ বলা তো দূরে থাক, আমাদের কারো হ্যালো বলারও সাহস নেই। ও অসাধারণ কি? তাই নাকি? বাজি হয়ে যাক। ডান। আমি শুধু ওকে হ্যালোই বলবো না, আই লাভ ইউ বলবো। বাজি, চাইনিজ খাওয়াবো, না পারলে আমি খাওয়াবো। ডান 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 ডান। হ্যালো। I love you. 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 তুমি কি মনে করেছো আমি কানে কম শুনি? না, আমি তাকিয়ে আজ তোমার রাশিফলটা দেখছিলাম। রাশিফল? হ্যাঁ, রাশিফল। আমি দেখছিলাম তোমার রাশিফলে আজ মার খাওয়ার কথা লেখা আছে। তাই নাকি? বলেছিলাম না, আমার রাশিফল গণনা কখনো মিথ্যে হয় না। এই যে ম্যাডাম, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। ম্যাডাম, গণনার শুরুটা দেখলেন, শেষটা দেখবেন না? জুতো লাগিয়ে গেছে। তুমি আমার রাশিফল গণনা করলে, এবার তোমার রাশিফলটা আমাকে গণনা করতে দাও। আমার হাত ছাড়া বলছি। আবার ল্যাঙ্গুয়েজ মিস্টেক। চুপচাপ দাঁড়িয়ে থাকো। শোনো, তোমার রাশিফলে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি একটা 5 ফুট 11 ইঞ্চির ছেলে, বুকের মাপ 38 ইঞ্চি, গায়ের রং ফর্সা। আচ্ছা। ছেলেটি তার নরম নরম ঠোঁট দিয়ে তোমার ওই তুলতুলে গালে একটা কিস করবে। ইডিয়ট। সো সুইট, একদম রাজশাহীর ফজলি আম, দারুণ টেস্টি। বাই। তুমি কিছু মনে করো না, আজ পারলাম না, কাল কিন্তু ঠিকই থেকে না।
কি ব্যাপার মাসুদ সাহেব, এই চেকের টাকার অঙ্কে কমার ফোঁটা নেই কেন? টাকার অঙ্কটা কথায় লেখা নেই কেন? কি মনে করেছিলেন এতগুলো চেকের পাতা সই করতে করতে এটাও সই করে দেব? জি না ম্যাডাম, মানে লেখার সময় ভুল হয়ে গেছে। এই ভুলটা কিন্তু আজই প্রথম ভুল না, এর আগেও 2-3 বার একই ভুল করেছেন। সত্যি কথা বলুন তো, এই ভুলটা কেন হচ্ছে? কে এই ভুলটা করাতে বাধ্য করছে? বলুন, কে বাধ্য করেছে? ম্যাডাম বলছিলাম কি, স্যার কি বলবেন, কি বলবেন? ম্যাডাম, এরকম ভুল আগে আপনার চোখে ধরা পড়েছে। কইরা আমাকে তো আপনি একবার বলেননি। এই ম্যাডাম আপনাকে কত টাকা বেতন দেয়? 30,000। 30,000 টাকা। এত টাকা বেতন নিয়ে একটা চেক নিতে আপনি ভুল করেন কেন? যান ম্যাডাম কাছে ক্ষমা চান, সরি বলুন। জি স্যার, সরি ম্যাডাম, এমন ভুল আর হবে না। চুপপিট কোথাকার, আর যাতে ভুল না হয় ফাইল দিন। জি প্লিজ ম্যাডাম। প্লিজ ম্যাডাম সাইন করুন। কুকুর, ইঁদুর, বেড়াল, বানর কোথাকার, অসভ্য, আমাকে ইয়ে দেয়। মামনি, হুম, ও মা, এত রাগ! কাকে ইঁদুর তেলাপোকা বলে গালাগাল করছে? মাম্মি, তোমার কাজ তুমি করো, তোমাকে এসব শুনতে হবে না। ওই ছোট লোকটার জন্য মেজাজটাই খারাপ হয়ে গেল। আপনি কোনো চিন্তা করবেন না, আমার মনে হয় ফ্রেন্ডদের সাথে কিছু একটা হয়েছে। আমি আসি ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাডাম। ছোট লোক কোথাকার, সবার সামনে আমাকে অপমান করলো। কাজল! ওকে আমি রামেশ কোথাকার। কি রে মা, তোর কি হয়েছে? এমন করছিস কেন? তোকে কেউ কিছু বলেছে? কলেজের একটা ছেলে। একটা ছেলে? কি হয়েছে? কিছুই হয়নি, শুধু কলেজ ভর্তি ছেলে মেয়েদের সামনে আমাকে অপমান করেছে। ও আমার অহংকারে আঘাত করেছে। আমি এর বদলা নেব। অবশ্যই বদলা নিবি। মিসেস মমতা চৌধুরীর একমাত্র মেয়েকে অপমান করার সাহস কারণে, আর যদি কেউ দুঃসাহস দেখাবার চেষ্টা করে তাহলে তার জায়গা হবে কারাগারে, নয়তো হাসপাতালে। না মাম্মি, তোমাদের কিছুই করতে হবে না, যা করার আমিই করব। আই লাভ ইউ কাজল। তুমি আমার স্বপ্ন, তুমি আমার সাধনা। আই লাভ ইউ কাজল। ডন ভাইজান, কি রে তোর মুখে আঘাতের চিহ্ন? কি হয়েছে? না ভাইজান, এই হুন্ডা থেকে পড়ে গিয়ে ব্যথা পেয়েছি। এরপর থেকে হুন্ডা তুই খুব সাবধানে চালাবি, ওকে? নে দুটুকুন খা। থ্যাংক ইউ ভাইজান, থ্যাংক ইউ। শুধু ছবি নিয়ে কথা বললে চলবে না, বাস্তবে কাজলের সামনে দাঁড়িয়ে কথাগুলো বলতে হবে। মিসেস মমতা চৌধুরীর একমাত্র মেয়েকে আমার বাড়ির বউ বানিয়ে আনতে হবে, নয়তো বিশাল সম্পত্তি আর কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স সব হাতছাড়া হয়ে যাবে। না ভাইজান, তোমার দেয়া প্ল্যান অনুযায়ী আমি কাজ চালিয়ে যাচ্ছি। তাই যেন হয়। হ্যাঁ, নয়তো নিজের আপন ভাই বলে আমি তোকেও ক্ষমা করব না। জি ভাইজান। মনে রাখবে, রাজকন্যা তোর আর রাজত্ব আমার।